পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। আমি কি জন্য ব্যাংকে টাকা পাঠাবো বল? খালি মাত্র আমাকে একটা দিতেন যে তুমি এই জন্য ব্যাংকে টাকা পাঠাবে। একজন প্রবাসী তো যখন তার ঘর বাড়ি স্বর্ণ গয়না সব কিছু বিক্রি করে আসে, তখন আপনারা কই থাকেন? কয়েক পর্যন্ত একটা লোক যদি কোনো এমন একজন প্রবাসী হয়তো বলতে পারবেও না যে আমি আসার সময় আমাকে সরকার থেকে একটা পয়সা অনুদান দেওয়া হয়েছে, দিয়েছেন কখনো? দেন না। আপনার মধ্যে এমপি তখন কই থাকে যখন আমি আমার ঘর বাড়ি বিটা সব কিছু বিক্রি করি, মা বউ অথবা ভাই বোন সব কিছু সব অর্থ নিয়ে যখন আমি বিদেশে আসি, তখন আপনি কই থাকেন? একটা পাসপোর্ট করতে শুধুমাত্র ঢাকাতে যদি আপনি যান তাহলে এখানে লাগে মাত্র 2 থেকে 3 হাজার টাকা। শুধু আমি চিনি না জানি না বিদায় অথবা দালালের হাতে দালালের খবরে পড়তে ওই ফাস্টফুড আমার এখান থেকে আমার প্রায় 15,000 টাকা লাগে। তখন আপনি কই থাকেন? ও তখন তো একবার বলবেন না যে না ঠিক আছে এত টাকা লাগাতো কোনো কথা নেই, এইসব দালালগুলো কারা কোথেকে আসে এরা? তখন আপনাদের আইন কানুন কই থাকে? কই তখন তো একটাবার বলেন না যে না ঠিক আছে এটাও কিন্তু উচিত না, প্রবাসীদের কাছে হয়রানি করা ঠিক না। বলেন যে এয়ারপোর্টে গেলে শুধুমাত্র একটা লোক যদি এয়ারপোর্টে যায় প্রস্তাব করতে 10 টাকা লাগে, কখন আপনি কই থাকেন? শুধু আমাদের পাশের দেশ অল্প একটু বাংলাদেশের এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট কতটুকু দূরে? কলকাতায় এয়ারপোর্ট থেকে এক দেশের একটা বিমান ভাড়া 10 থেকে 15,000 টাকা। ওই বিমানের ভাড়া আমাদের দেশে 70 থেকে 80,000 টাকা। তখন আপনি কই থাকেন? ওই তখন তো একবার বলেন না যে না প্রবাসীদের উপরে এত অত্যাচার হওয়া উচিত না, বলেছেন? একবার বলেন যেখানে বিদেশের মধ্যে আসলে ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন, পাকিস্তানকে আমরা সবচেয়ে খারাপ দেশ বলি। পাকিস্তানের একটা লোকের যেখানে বিদেশে আসতে বেশি থেকে বেশি হলে 1 লক্ষ টাকা খরচ হয়, ওখানে আমাদের 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়। তখন আপনি কই থাকেন? তখন তো একবারও বললেন না সরকারিভাবে আমরা লোক দেবো, দালালের মাধ্যমে দেবো না। দালালের মাধ্যমে দিলে একটা লোকের 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়। কারণ আমি দালালের মাধ্যমে যাই এই কারণে যে হয়তো সরকার থেকে আমি কোনো অনুদান না পাওয়ার কারণে যাই নাকি? তখন আপনি কই থাকেন? কই তখন তো একবার বললেন না যে না ঠিক আছে আসলে এই লোকগুলোর প্রতি এতটুকু অত্যাচার করা উচিত না। এরপরে একটা লোক বিদেশ গেল, বিদেশ যাওয়ার পরে যেখানে ইন্ডিয়ানে পাকিস্তানি এক একজনের বেতন বাংলার মনে করেন যে 50 থেকে 60,000 টাকা, ওই জায়গার মধ্যে বাঙালি একটা বেতন মাত্র 15,000 টাকা। তখন আপনি কই থাকেন? সেম কাপ, এমনকি বাঙালি তার সাথে বেশি কষ্ট করার পরও ওদের 50,000 টাকা, আমাদের মাত্র 15,000 টাকা। কেন? তখন আপনি কই থাকেন? তখন কেন বলেন না আসলে এই জিনিসটা উচিত না? এরপরে একটা লোক মনে করেন যে 2-4-5 বছর গাধার মতো খাটতে দেশে গেল, হয়তো মা আছে বাবা আছে ভাই আছে বলে আছে যাওয়ার সময় ওদের জন্য হালকা পাতলা কিছু নিল, যায় না আমার নিচে এয়ারপোর্ট থেকে ওরা চুরি হয়ে যায়। তখন আপনি কই থাকেন? তখন তো একবারে বলে না যে এয়ারপোর্টের মধ্যে পুরো এয়ারপোর্টে সিসি ক্যামেরা আছে সব কিছু আছে, তাহলে এই জিনিসগুলো তো বাইরে কোনো লোক নেয় না, আমার দেশের লোকে নেই, তাহলে ওরা কারা? কোথেকে আসে ওরা? কই একটু দেখি চেক করে এক পর্যন্ত একটা লোকের এরকম বিচার হয়েছে বলতে পারবেন? হয় না। তখন আপনি কই থাকেন? শুধু খালি টাকা নেওয়ার জন্য এত সোজা? আমার এই যে আপনারা যে ভোটের সময় একটা স্লোগান দেন না, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, আমার টাকা আমি পাঠাবো, যেখানে মন চাই ওখানে পাঠাবো। আগে আপনি ঠিক হন, আপনি মানবতা এমনকি মানবতা কি জিনিস আমাদেরকে বলা লাগবে না। যদি একদম প্রবাসীকে আপনি বলাই লাগবে যে মানবতা কি জিনিস, দেশ কি জিনিস, দেশের জন্য এত হাজার মাইল দূরে আসার পর একটা লোক আনতো না, কারণ দেশ এমনকি দেশের প্রতি মায়া মমতা ওটা আপনাদের থেকে কম নাই কারণ। আগে আপনারা ভালো হন, যেগুলো প্রবাসী এমনি ভালো হবে। টাকা ব্যাংকে পাঠানোর জন্য আপনারা বলা লাগবে না, আজ থেকে 20 বছর আগে লোকটা ব্যাংকে টাকা পাঠায় নেই, অবশ্যই পাঠাইছে। একটা কথা বলেন তো, হুন্ডি টাকাগুলো কোথেকে আসে? এগুলো কিসের টাকা? যারা আপনাদের মতো উঁচু চেয়ারে বসে আছে
অর্থ পাচার করে ওই টাকাগুলো হুন্ডি টাকা। আগে নিজেরা অর্থ পাচার বন্ধ করেন, দেখবেন যে হুন্ডি এমনিতে বন্ধ দেবে। আল্লাহ হাফেজ।